শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ আখলাকওয়ালা যিনি, চেয়ারের মধ্যে এইরকম ব্যক্তি বসলে তার দ্বারা অন্য কোনো মানুষ আর কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে কি? না না। আল্লাহর নবীর হাদিস হযরত আম্মি জান আয়েশা সিদ্দিকা বয়ান করছেন, সহিহ বুখারীতে আছে, মা আবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তুম ইশতাহাহু আকালাহু ওয়া ইল্লা তারাকাহু। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতে বসে কখনো খাবারের দোষ বর্ণনা করতেন না। যদি রুচি বোধ না হতো খাবার রেখে দিতেন, মনে চাইলে খেতেন, অন্যথায় উঠে যাইতেন, কখনোই খাবারের দোষ ধরতেন না। আমরা কি করি? স্ত্রী যদি একটু লবণ বেশি দিয়ে দেয় খাবারের মধ্যে, ঝাল বেশি দিয়ে দেয়, ঝাড়ি মেরে প্লেটটা ফিক্কা মেরে স্ত্রীকে বকা বাধ্য করে আমরা উঠে যাই। বেচারি এত কষ্ট করে রান্না বান্না করেছে আপনার জন্যে, একটু থ্যাংক ইউ পাওয়ার কথা, সেখানে আপনি এতগুলো বড় বড় গালি দিয়ে দিলেন, নাউজুবিল্লাহ। না না, এটা আখলাক নয়। শ্রেষ্ঠ আখলাকওয়ালা ব্যক্তি যখন রাজনীতির মঞ্চে দাঁড়াবে, তখন সে প্রতিপক্ষকে গালিগালাজ করে ঘায়েল করবে না, গীবত শিকায়াত করবে না, বরং সংশোধনীমূলক কথা বলবে। আপনি বর্তমান রাজনীতিবিদদের মঞ্চের গুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা এক দল আরেক দলের বিরুদ্ধে কিভাবে বলে, এক নেতা আরেক নেতার চরিত্র কিভাবে হনন করে। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তি এরা হবে কি করে? এক একজন কোট টাই প্যান্ট পরা অনেক বড় বড় তার রাজনীতিবিদ হয়েছে, কিন্তু আখলাকওয়ালা মানুষ হতে পারে না, ঠিক কিনা? সংশোধন করা দরকার আছে কি নাই? ওই সংবিধান সংশোধনের আগে এই নেতাদের সংশোধন দরকার আছে কি নাই? 2 নম্বর পয়েন্ট, প্যারা নবী বলতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আপনি শ্রেষ্ঠ ব্যক্তি কখন হবেন? রাষ্ট্রের শ্রেষ্ঠ ব্যক্তি কখন হবেন? যখন আপনি শিক্ষিত হবেন। মূর্খ ব্যক্তি কখনোই শ্রেষ্ঠ হতে পারে না। আর শিক্ষিত ব্যক্তি কি করে আপনি হবেন? আল্লাহ তাআলা বয়ান করছেন, প্রথম নাযিল হওয়া ওহীতেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের নামের যেই শিক্ষা দীক্ষা, ওই শিক্ষা দীক্ষা অর্জনকারী ব্যক্তি, যেই শিক্ষা তাকে রবের সাথে সম্পর্ক করিয়ে দেয়, কোরআনের সাথে সম্পর্ক করিয়ে দেয়, মানুষের সাথে ভালো আচরণ শেখায়, ওই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলা হয়। আল্লাহর নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তাহলে মাদ্রাসা কওমিয়াতে যারা কোরআন শিখায়, মক্তবের শিক্ষক, কারি সাহেব, হাফেজ সাহেব অথবা মাওলানা সাহেব, আল্লাহর নবী তাদেরকে শ্রেষ্ঠ বলেছেন। আর তাদের সামনে বসে যে ছাত্ররা কোরআন শিখতেছে, ইলম শিখতেছে, আল্লাহর নবী তাদেরকেও শ্রেষ্ঠ বলেছেন। কারণ কোরআন হলো শ্রেষ্ঠ গ্রন্থ। এটা যখন সিনার মধ্যে প্রবেশ করবে, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে এই বান্দাকেও শ্রেষ্ঠ বান্দা বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। প্যারা নবী আরো স্পষ্ট বলছেন, দেশের শ্রেষ্ঠ সন্তান কারা? মুসনাদে আহমদের হাদিস এবং সুনানে বাইহাকিতে আছে সহিহ হাদিস। আরো স্পষ্ট করে বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বীলাল জাহিলিন। হে উম্মত, জানো কি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান কারা? প্রত্যেক যুগের ওই ব্যক্তিরাই শ্রেষ্ঠ সন্তান যারা এই কোরআন হাদিসের আল্লাহ প্রদত্ত ইলম জ্ঞান বহন করে, অর্জন করে। আর এই কোরআন হাদিসের জ্ঞানের আলোকে যত জ্ঞান বিজ্ঞান আছে, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, এমনি করে গণিত বিজ্ঞান,
জ্যোতির্বিজ্ঞান, যত প্রকারের জ্ঞান বিজ্ঞান আছে, সমস্ত জ্ঞান বিজ্ঞান কোরআনের জ্ঞান বিজ্ঞানের আলোকে যখন শিক্ষা অর্জন করে, এই ব্যক্তিকে আল্লাহর নবী প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সন্তান বলে আখ্যায়িত করেছে। যখন কোরআন হাদিসের জ্ঞানের আলোকে তার পৃথিবীর যাবতীয় জ্ঞান বিজ্ঞান পরিচালনা হবে, রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, অর্থবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, যাবতীয় জ্ঞান বিজ্ঞান যখন কোরআন হাদিসের জ্ঞানে জ্ঞানী হয়ে পরিচালনা করবে, তখন এই ব্যক্তি কখনো অন্যায় করবে না, অন্যায় সইবেও না। আল্লাহর নবী বলছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। বরং তখন তার দ্বারা অতি উৎসাহীরা যখন বিকৃত সাধন করতে চাইবে ইসলামকে, তারা সেটা ফেরাবে। বাতিলপন্থীরা যখন ইসলামকে ঘায়েল করার জন্য হামলা করবে, বাতিল দলিল পেশ করবে, তখন এই আলেম উলামা ওটাকে খণ্ডন করে ইসলামের হেফাজত করবে। আর মুসলমানদের মধ্যে মূর্খরা যখন অপব্যাখ্যা দিবে ইসলামের, তখন এই উলামায়ে উম্মত ওই অপব্যাখ্যাকে রহিত করে সঠিক ইসলাম জাতির সামনে পেশ করবে, সঠিক সংবিধানের ধারা জাতির সামনে পেশ করবে, সঠিক রাষ্ট্র ব্যবস্থার ধারা জাতির সামনে পেশ করবে, সঠিক কল্যাণের ধারা, বিচার ব্যবস্থার ধারা জাতির সামনে পেশ করবে, সঠিক সংশোধনের ধারা জাতির সামনে পেশ করে জাতিকে হেফাজত করবে। এই জন্য আল্লাহর নবী বলছেন, এরাই হবে প্রত্যেক যুগের শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। তাহলে শিক্ষা দীক্ষা, কোন ধরনের শিক্ষা দীক্ষা আমাকে শ্রেষ্ঠ বানাবে, এই হাদিসে আমরা জানতে পারলাম। 3 নম্বর পয়েন্ট, আল্লাহর নবী শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আপনার পয়েন্টগুলো শুধু মনে রাখবেন, আমি সংক্ষেপে টাচ দিয়ে যাচ্ছি। আমরা রাষ্ট্রের মধ্যে কেমন মানুষ চাই, প্রত্যেকটা পয়েন্ট ওই মানুষগুলোর মধ্যে আছে কিনা আমরা নিজেরা তালাশ করে নেব। আন্দাদুন্দা খালি ভোট দিলেই হবে না যে আমার নেতা, তোমার নেতা, অমুকে তমুকে, আমার কি ফুলের মতো পবিত্র আমার নেতার চরিত্র, অথচ সে সন্ত্রাসী, পিস্তল রাখে পকেটে, আর দুর্নীতির টাকা নিয়ে ঘুরে, দুর্নীতির টাকা দিয়ে সন্ত্রাসী পালে। এইরকম নেতার পিছনে স্লোগান দিলে প্রত্যেকটা স্লোগানের জবাব দিয়ে আপনাকে আল্লাহর আদালতে করতে হবে। সাবধান। আসুন আমরা 3 নম্বর পয়েন্ট শুনে নেই, পেয়ারা নবী কাকে শ্রেষ্ঠ বলেছেন। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম কাদা। সহিহ বুখারী হাদিস নম্বর 2393। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, রাষ্ট্রের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যার লেনদেন অত্যন্ত পরিষ্কার, কখনোই ঋণ খেলাপি নাই, সব দিয়ে দেয়। কাদা আর 2টা অর্থ, একটা হলো তার কাছে কেউ কোনো কিছু পাওনা নাই, যাবতীয় পাওনা পরিশোধ করে দেয়। বর্তমান যারা রাজনীতিবিদ আপনারা দেখবেন প্রত্যেকেই ঋণ খেলাপি, ব্যাংকে অথবা কোনো মানুষের কাছে অথবা কোনো কোম্পানির কাছে কোনো না কোনো ভাবে সে ঋণ খেলাপি। শুধু অর্থনৈতিক টাকা পয়সা ঋণ খেলাপি এমন না, বরং আরো অন্যান্য অনেক অধিকার আছে, আপনি তার কাছে পাও না, ওই অধিকার আপনাকে দেয় নাই, সে হরণ করেছে আপনার অধিকার, তাহলে এই ব্যক্তিও ঋণ খেলাপি, তার লেনদেন পরিষ্কার না। যেই ব্যক্তির লেনদেন পরিষ্কার না, ওই ব্যক্তি কখনোই শ্রেষ্ঠ রাজনীতিবিদ হতে পারে না। কাদা আনের 2 নম্বর অর্থ ফায়সালা, বিচারের ক্ষেত্রে যেই ব্যক্তি ইনসাফপূর্ণ শ্রেষ্ঠ, ওই ব্যক্তিকে আল্লাহর নবী শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। সহিহ মুসলিমের হাদিস দেখুন, 4612 নম্বর হাদিস। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন একজন ব্যক্তিকে অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে, যেই ব্যক্তি ইসলামের ব্যাপারে, প্যারা নবীর ব্যাপারে কটূক্তি করেছিলেন। ইসলামের ফয়সালা হলো এই ব্যক্তি মুরতাদ হয়ে গেছে, তার ব্যাপারে শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তখন ওই ব্যক্তি ওখানে আটক ছিল,
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে গিয়েছেন, তখনও ঘোড়া থেকে নামেন নাই। যখন শুনতে পাইলেন অপরাধীর উপর এখনো বিচার কার্যকর করা হয় নাই, তখন তিনি বলে উঠলেন, লা আজলিসু হাত্তা ইউকতালা কাদাউল্লাহি ওয়া রাসূলিহি, আমি ততক্ষণ পর্যন্ত বসবো না যতক্ষণ না আল্লাহর বিচারের ফয়সালা এই অপরাধীর উপর বাস্তবায়ন করা হয়। এই ব্যক্তির মৃত্যুদণ্ড, সে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আল্লাহর নবীর দুশমন, সে ইসলামের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীর ব্যঙ্গ বিদ্রুপ করে মুরতাদ হয়ে গেছে। যতক্ষণ তার সঠিক ইনসাফ বিচার বাস্তবায়ন করা না হবে ততক্ষণ আমি বসবো না। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার কার্যকর করেছেন আল্লাহর আইন অনুযায়ী। এরপরে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমেছেন এবং রাষ্ট্রের দায়িত্বভার তিনি গ্রহণ করেছেন। প্রিয় হাজিরিন, আমি বলছিলাম কোরআনুল কারীমে আল্লাহ তাআলাও বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তোমার রবের কসম, হে নবী, আপনার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আপনার বিচার ফয়সালা আইন কানুন তারা মেনে না নেয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমি যদি আদালত পরিচালনা না করি, আমি বিচারপতির চেয়ারে বসেছি, ইনসাফ যদি আমি প্রতিষ্ঠা করতে না পারি আল্লাহর রাসূলের আইন অনুযায়ী, আমি শ্রেষ্ঠ বিচারপতি নই। আমি প্রধানমন্ত্রীর আসনে বসা, আমি এমপির আসনে, মন্ত্রীর আসনে, প্রেসিডেন্টের আসনে বসা, আমি যদি ইনসাফ করতে না পারি তাহলে আমি শ্রেষ্ঠ ব্যক্তি নই। আমি প্রধানমন্ত্রী হতে পারি, প্রেসিডেন্ট হতে পারি, প্রতাপশালী একটি দলের, ফ্যাসিস্ট সন্ত্রাসী দলের আমি সভাপতি হতে পারি, কিন্তু আল্লাহর নবীর ভাষায় আমি এই দেশের শ্রেষ্ঠ ব্যক্তি নই, বরং নিকৃষ্ট ব্যক্তি। ঠিক কি না? কারণ আমি ইনসাফ করতে পারি না। নিজের দলের লোকদেরকে শুধু টানি, সন্ত্রাসী হইল, তার হাতে পিস্তল দেখতেছি সরাসরি, তারপরেও তাকে আমি বাঁচিয়ে দেই। আর প্রতিপক্ষ যারা আন্দোলন করতেছে, কিচ্ছুই নাই হাতে, ওরে গুলি করে ঠুস করে মেরে ফেলি, আবার ওর পরিবারকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে দিয়ে, আছে কি নাই? ফ্যাসিস্টরা তো এই কাজগুলোই করেছে। শ্রেষ্ঠ হইতে হইলে, রাষ্ট্রকে শ্রেষ্ঠ বানাতে চাইলে, রাষ্ট্রের ব্যবস্থা বন্দোবস্ত শ্রেষ্ঠ করতে চাইলে আল্লাহর নবীর প্রেসক্রিপশন অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। প্রিয় হাজিরিন, আসুন এবার আমরা 4 নম্বর পয়েন্টটা বলে ফেলি। প্রিয় নবী বলছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউ'মানু শাররুহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, রাষ্ট্রের ওই নাগরিক শ্রেষ্ঠ নাগরিক, রাষ্ট্রের ওই নেতা শ্রেষ্ঠ নেতা, যার কাছে কল্যাণের আশা করা যায়, ভালোর আশা করা যায়, ওয়া ইউ'মানু মিন শাররিহি, আর যার অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায়, অর্থাৎ সে কখনোই ক্ষতি করে না। এই রকম ব্যক্তিকে আল্লাহর নবী শ্রেষ্ঠ ব্যক্তি বলেছেন। আপনি এবার তালাশ করে দেখুন, রাষ্ট্রের মধ্যে এই রকম রাজনীতিবিদ কয়জন আছে, এই রকম ইনসাফপূর্ণ ব্যক্তি কয়জন আছে, অন্যায়ভাবে অন্যের কোনো ক্ষতি করে না। আল্লাহর নবী এই হাদিসটি বলেছেন সুনানে তিরমিজি 2263 নম্বর হাদিস। আর নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তিকে বলেছেন আল্লাহ তাআলা, যেই ব্যক্তির কাছ থেকে কল্যাণের আশা করা যায় না, মানুষ তাকে সালাম করে ভয়ে, যে সালাম যদি না করি সামনে সামনে, সম্মান না করলে আমার ক্ষতি করে বসবে। আল্লাহর নবী বলতেছেন, এই ব্যক্তি রাষ্ট্রের নিকৃষ্ট ব্যক্তি। যদি তার কাছে ক্ষমতা যায়, রাষ্ট্রের 12টা বাজিয়ে ছাড়বে। ঠিক কিনা? যদি তার কাছে ব্যবসা বাণিজ্য যায়, ব্যবসা বাণিজ্যের 13টা বাজিয়ে ছাড়বে। ঠিক কিনা? যদি তার কাছে আদালত যায়, আদালতের আইন কানুনের 14টা বাজিয়ে ছাড়বে। ঠিক কিনা?
এগুলোই তো আমরা দেখেছি অতীতে। তাহলে আমরা কেমন ব্যক্তি চাই? রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা সেক্টরে কেমন ব্যক্তি চাই আল্লাহর নবী বয়ান করে দিয়েছেন। আসুন এবার 5 নম্বর পয়েন্টে আমরা যাই। খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। এবার সরাসরি পেয়ারা নবী বললেন আমার ঘরের কথা, আমার সংগঠনের কথা, আমার বন্ধুর কথা। খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট শ্রেষ্ঠ ব্যক্তি যেই ব্যক্তি তার বন্ধুর কাছে, তার সঙ্গীর কাছে শ্রেষ্ঠ। আপনি সংগঠন করেন, সংগঠনের ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে আপনি শ্রেষ্ঠ নন। আপনি কোনো প্রতিষ্ঠানে আছেন, সহকর্মীর সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনি শ্রেষ্ঠ নন। আপনি পরিবারে আছেন, সম্পর্ক ভালো নাই, আপনি শ্রেষ্ঠ ব্যক্তি নন। যদি আপনি আপনার সঙ্গীর সাথে ভালো আচরণ করতে না পারেন, শ্রেষ্ঠ হতে না পারেন, তাহলে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি বলে গণ্য হবেন না। এই জন্য এবার ঘরের মধ্যে আসলো বিষয়টা, সংগঠনের মধ্যে আসলো, বন্ধু পর্যায়ে আসলো, শ্রেষ্ঠত্বের আসনে আমরা যেন বসতে পারি। 6 নম্বর আল্লাহ করে নবী বলছেন খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি। আল্লাহর নিকট ওই প্রতিবেশী শ্রেষ্ঠ, আল্লাহর নিকট ওই ব্যক্তি শ্রেষ্ঠ যেই ব্যক্তি তার প্রতিবেশীর নিকটে শ্রেষ্ঠ। আপনাকে আপনার প্রতিবেশী ভালো বলে কিনা, পাশের ফ্ল্যাটের ব্যক্তি আপনাকে কেমন বলে, সে যদি আপনাকে ভালো বলে আল্লাহর কাছেও আপনি ভালো। আপনার পাশের জায়গার জমিনের বাড়ির প্রতিবেশী সে যদি আপনাকে ভালো বলে, আপনি তার উপর কোনো জুলুম করেন নাই, আইল ঠেলে 1 ইঞ্চি তার জমিন কেড়ে নেন নাই, কোনোভাবে কোনো কিছু তার হক আর নষ্ট করেন নাই, যদি আপনার প্রতিবেশী বলে আপনি ভালো, তাহলে আল্লাহ তাআলার কাছেও আপনি ভালো বলে গণ্য হবেন। পেয়ারা নবী বলছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা ওয়া জারুহু জাইল ইলা জামবিহি। ওই ব্যক্তি মুমিন বলে গণ্য হবে না যেই ব্যক্তি পেট পুড়ে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় না খেয়ে দিন কাটায়। আপনি এবার চিন্তা করুন আপনি কেমন প্রতিবেশী, আর কেমন প্রতিবেশী চান, আর কেমন রাজনীতিবিদ আর রাষ্ট্রপতি চান। 7 নম্বর আল্লাহর নবী বয়ান করতেছেন খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। তোমাদের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ বলে গণ্য হবে যেই ব্যক্তি মানুষের জন্য কল্যাণকর। পেয়ারা নবী বলতেছেন ইয়াকশিফু আনহু কুরবাতান আও ইয়াকদি দাইনান। ওই ব্যক্তি এমন গুণ বৈশিষ্ট্য সম্পন্ন রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের কষ্ট মুসিবত দূর করে দেয়, তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দেয়, আর তার ক্ষুধা থাকলে ক্ষুধা নিবারণ করে দেয়। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন তুমি ক্ষুধার্তকে খানা খাওয়াও, অসুস্থ রোগীর সেবা করো, ওয়াফুকুল আনি, আর অসহায় নিরপরাধ বন্দীকে মুক্তি করে দাও, তুমি রাষ্ট্রের শ্রেষ্ঠ নাগরিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপতি বলে গণ্য হয়ে যাবা। আমরা করি উল্টা, নিজের দলকে টিকানোর জন্য, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য উল্টা আরো মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকাই, ঠিক কিনা? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর পয়েন্ট বলতেছেন আহাব্বুল ইবাদি ইলাল্লাহি আনফাউহুম লিআয়ালিহি। তোমাদের পরিবারের মধ্যে যেই ব্যক্তি শ্রেষ্ঠ আল্লাহর নিকট ওই ব্যক্তি শ্রেষ্ঠ। প্যারা নবী বলছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের পরিবারে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে পরিবারের ব্যক্তিদের কাছে শ্রেষ্ঠ। আর রাসূল বলছেন জেনে নিও আমি নবী মুহাম্মদ আমার পরিবারের কাছে শ্রেষ্ঠ। আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন আপনাকে যদি বলে তুমি ভালো, আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তুমি ভালো। তারা যদি বলে তুমি খারাপ, আপনি খারাপ। এই জন্য পরিবারও ভালো হওয়ার দরকার আছে কি নাই? রাজনীতিবিদ হিসেবে, নেতা হিসেবে, প্রেসিডেন্ট হিসেবে খুব ভালো, কিন্তু স্ত্রীকে মারধর করেন, বকাবাদ্য করেন, আর ভালো হতে পারবেন না।
9 নম্বর, আমি সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি মান তালা আমরুহু ওয়া হাসুনা আমালুহু। যেই ব্যক্তি লম্বা হায়াত পাইল কিন্তু আমল ভালো করলো, গুনাহের কাজ করলো না, এই ব্যক্তি শ্রেষ্ঠ। 10 নম্বর, প্যারা নবী বলতেছেন যে তোমাদের মধ্যে যেই ব্যক্তির জিহবা সুদুকুল লিসান, সত্যবাদী জিহবা, আর মাখমুমুল কলব, অন্তরটা পরিশুদ্ধ, এই ব্যক্তি সত্য। যেই অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, কোন প্রকারের লোভ, লালসা ইত্যাদি নেই, এই রকম অন্তর আর জিহবার মালিক যেই ব্যক্তি, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি শ্রেষ্ঠ। আমি ব্যাখ্যায় যাচ্ছি না। 11 নম্বর, প্যারা নবী বলছেন, খায়রুন নাসি মানজিলাতান রাজুলুন আলা মাতনি ফারসিহি ইউখিফুল আদুওয়া ওয়া ইউখিফুনাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ মর্যাদার আসনে আছে যেই ব্যক্তি প্রস্তুতি নিয়ে, ঘোড়ার উপর সাওয়ার হয়ে প্রস্তুতি নিয়ে আছে, আল্লাহর দুশমনকে ভয় দেখায়, আল্লাহর দুশমনের সাথে বন্ধুত্ব করে ইসলাম আর রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন করে না, এই ব্যক্তি শ্রেষ্ঠ। আমরা তো আর উল্টা চলি, আমাদের ব্যাখ্যা করার দরকার নাই। বহির্বিশ্বের যারা আল্লাহর দুশমন, এদের সাথে বন্ধুত্ব টিকানোর জন্য আমরা কি করে ধর্মের বিপক্ষে চলে যাই, এর ভুরি ভুরি নজির রাজনীতিবিদদের মাঝে আছে কি নাই? 12 নম্বর, সর্বশেষ পয়েন্ট বলেই সমাপ্তি টানছি। প্যারা নবী বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আইয়ুন নাসি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? ক্বালা লা মুমিনুন মুজাহিদুন বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় নিজের জীবন এবং সম্পদ দিয়ে জিহাদকারী মুজাহিদই হইল এই জমিনের উপর শ্রেষ্ঠ বান্দা। ইসলাম প্রতিষ্ঠার জন্য, রাষ্ট্রের হেফাজতের জন্য, আপনার শত্রুর মোকাবেলা করা প্রয়োজন পড়লে আপনি লড়াই করবেন, আপনি শ্রেষ্ঠ আসনে বসে যাবেন। 12টা পয়েন্ট আল্লাহর নবী বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের রাষ্ট্রের সকলকে এই শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন।